হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করবো রাজেশ স্যার কালিসামি পরিচালিত কে মানিকান্দন অভিনীত নতুন তামিল সিনেমা কুদুম্বাস্থানের রিভিউ। পার্টিকুলার এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। কে মানিকান্দনের লাস্ট সিনেমাটা ছিল লাভার, যে ছবিটা দেখবার পর থেকে অ্যাকচুয়ালি আমি এই অভিনেতার আরও কাজ দেখবার জন্য অপেক্ষা করছিলাম এবং কে মানিকান্দনের এই ছবিটা মুক্তি পেল এবং এই ছবিটাও কিন্তু লাভারের মতন খুব সিরিয়াস একটা ইস্যুকে নিয়ে, খুব সিরিয়াস একটা সাবজেক্ট নিয়ে, যেটার সঙ্গে কোথাও একটা প্রত্যেকটা পুরুষ মানুষ রিলেট করতে পারবে এরকম একটা সাবজেক্ট নিয়ে কিন্তু সে কাজ করেছে এবং এই ছবিটা কিন্তু এন্টারটেনিং ছবি হয়েছে। লাভার যেমন একটা সিরিয়াস ইস্যু নিয়ে খুব সিরিয়াস একটা ছবি ছিল, এই ছবিটার ক্ষেত্রে তা নয়, কিন্তু খুব সিরিয়াস একটা সাবজেক্ট কিন্তু একটা এন্টারটেনিং ছবি কিন্তু ডিরেক্টর একটি ফার্স্ট প্লেস বানাতে চেয়েছেন। গোটা ছবিটা দেখলে সেটা খুব পরিষ্কার হয়ে যায়। সাবজেক্টটা এতটাই ভালো, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে লাভারের মতন যদি একটা সিরিয়াস ছবি পরিচালক বানাতেন তাহলে আমি বেশি খুশি হতাম, কিন্তু পরিচালক একটা এন্টারটেনিং ছবি বানিয়েছেন এবং আমাদেরকে সেই অনুযায়ী রিভিউ করতে হবে। গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম সংক্ষেপে বলি, একটা ছেলে আমরা একদম শুরুতে দেখতে পাচ্ছি গল্পে যে বিয়ে করে নিচ্ছে একটা মেয়েকে এবং বিয়ে মানেই কোথাও একটা সংসার সামলানোর দায়িত্ব। এবার ছেলেটার জীবনে সবকিছু ভালোই চলছিল, তার একটা চাকরিও রয়েছে, কিন্তু হঠাৎ করে তার চাকরিটা একটা পার্টিকুলার ইভেন্টের জন্য চাকরিটা চলে যাচ্ছে এবং এর পরবর্তীতে ছেলেটা বাড়িতে বলতে পারছে না যে তার আসলে চাকরি চলে যাচ্ছে এবং বাড়ির প্রত্যেকটা লোকেরই, বাবা মা স্ত্রী, প্রত্যেকেরই কিছু না কিছু একটা রিকোয়ারমেন্ট রয়েছে যেটা ছেলেটাকে প্রোভাইড করতে হবে। বা ছেলেটা প্রোভাইড করবার জন্য কিভাবে টাকা পয়সার বন্দোবস্ত করে বা অন্য একটা চাকরি বা একটা ব্যবসা সেটার বন্দোবস্ত সে কিভাবে করে এবং সেই বন্দোবস্ত করতে গিয়ে তাকে নানা ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে, সেই যে পুরো জার্নিটা সেটাকে ওভারকাম করতে পারে কি পারে না যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে। অ্যাকচুয়ালি এই ছবি যেটা গল্প সেটা কিন্তু বাস্তবে হয়, মানে বহু পুরুষ মানুষ কিন্তু এরকম রয়েছে যাদের চাকরি চলে গেলে বা অর্থনৈতিক জায়গাতে সমস্যা তৈরি হলে, অর্থাৎ কাজের জায়গাতে কোনো সমস্যা হলে সেটা কিন্তু তারা বাড়ির লোকের সঙ্গে শেয়ার করতে পারে না, তার কারণ বাড়ির লোকের তার থেকে একটা এক্সপেকটেশন রয়েছে। সেই এক্সপেকটেশন ফুলফিল না করতে পারলে বাড়ির লোক তাকে ছোট করবে কি করবে না সেটা পরের ব্যাপার, সে নিজের চোখে নিজে ছোট হয়ে যায়, সে নিজেকে নিজে হেট করতে শুরু করে, সেখান থেকে ডিপ্রেশন শুরু হয়, সেখান থেকে সুইসাইডাল অ্যাটেম্প্ট শুরু হয়। সেই জিনিসপত্রগুলো কিন্তু এই ছবির গল্পে আপনারা দেখতে পাবেন, প্রচন্ড বেশি রিলেটেবল। কিন্তু আমার মনে হয় কম বেশি প্রত্যেকটা পুরুষ মানুষ, ম্যাচিওর অ্যাডাল্ট যারা, তারা কিন্তু রিলেট করবে এই ছবিটার সঙ্গে। আ ম্যান প্রোভাইডস, হি ডাজ ইট ইভেন হোয়েন হি ইজ নট রেসপেক্টেড, অ্যাপ্রিসিয়েটেড অর লাভড, হি সিম্পলি বিয়ার্স আপ অ্যান্ড ডাজ ইট বিকজ হি ইজ আ ম্যান। গুস্তাভো ফ্রিং এর ডায়লগ ব্রেকিং ব্যাড ওয়েব সিরিজে আপনারা সকলেই জানবেন। সেই ডায়লগটা অ্যাকচুয়ালি আমার প্রচন্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছিল এই গোটা সিনেমাটা দেখতে দেখতে। যদিও খুব কমেডি ছবি, একটা এন্টারটেনিং ছবি, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এই ডায়লগটা কিন্তু ছবিটার যে কোডটা আপনি যদি ভালো করে ভাবেন, যে প্লট পয়েন্টসগুলো আসছে একটার পর একটা, যে অবস্টাকেল বা চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে এবং সেটার যে ইম্প্যাক্ট মানিকান্দানের ক্যারেক্টারের ওপরে, সেটা কিন্তু কোথাও একটা আমাকে এই ডায়লগটার কথা প্রচন্ড পরিমাণে মনে করাচ্ছিল। অ্যাকচুয়ালি যেটা মেসেজিং এই ছবির বিউটিফুল, সেটা যেটা আমরা প্রত্যেকে কোথাও একটা পুরুষ মানুষরা একমত হবো যে পুরুষ মানুষ হচ্ছে টাকা ছাপার মেশিন। মানে আপনাকে টাকা দিয়ে যেতে হবে, আপনাকে প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ আপনার কোনো সোসাইটিতে আপনার কোনো ভ্যালু নেই। আপনার মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী, প্রত্যেকেই কিন্তু যথেষ্ট রেসপেক্ট আপনাকে তখনই দেবে যখন আপনি প্রপারলি আর্ন করবেন, যখন আপনি প্রপারলি প্রোভাইড করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি সেই গুরুত্বটা আপনার নিজের বাড়িতেই পাবেন না, অন্য জায়গা তো ছেড়ে দিন। এবং একজন পুরুষ মানুষের মনে কি চলছে সেটা জানবার চেষ্টা কেউ করে না, সেটা বোঝবার চেষ্টা কেউ করে না। একটা পুরুষ মানুষের একটা বয়স অবধি, যাদের স্কুলিংটা ঠিকঠাক হয়, যাদের এডুকেশনটা ঠিক জায়গায় থাকে, তারা কিন্তু মাথা উঁচু করে চলতে ভালোবাসে। তাদের একটা নিজস্ব একটা এথিক্স থাকে, নিজের একটা জায়গা থাকে যে ভাই এইটা কখনো আমি স্যাক্রিফাইস করব না, যাই হয়ে যাক না কেন পৃথিবীতে, এইটুকু আমার সম্বল, এটা আমি মেনে চলি, এটাই আমি করি। কিন্তু সেই যে আপনার আদর্শগুলো, সেগুলো কোথাও একটা বিক্রি হতে শুরু করে দেয় যখন আপনাকে প্রোভাইড করবার চাপটা নিতে হয়, যে আমাকে সংসারে টাকা দিতে হবে, তার জন্য যদি আমাকে মাথা ঝোকাতে হয়, আমি জানি আমি ভুল না, কিন্তু তার সত্ত্বেও আমাকে মাথা ঝোকাতে হবে, আমাকে নিচু হতে হবে, অন্যায় না থাকা সত্ত্বেও অন্যায় মানতে হবে এবং তারপর আমাকে রোজগার করতে হবে, প্রোভাইড করতে হবে, কারণ এই চাকরিটা আমাকে বাঁচিয়ে রাখতে হবে বা এই ব্যবসাটা আমাকে টিকিয়ে রাখতে হবে। পরিষ্কার কথা হচ্ছে নিজস্বতা হারিয়ে ফেলা। আমি আর আমিই থাকছি না, আমি নিজেকে নিজেই যেতে দিচ্ছি, আমি একটা অন্যই মানুষ হয়ে উঠছি যেটা আমি হতে কোনোদিন চাইনি। সেই যে মেন্টাল টর্চারটা রোজগার করবার জন্য ফেস করতে হয় পুরুষ মানুষদেরকে, সেটার সঙ্গে এই ছবিটা ডিল করে। এই যা যা আমি বললাম সবকিছুই কিন্তু আপনারা প্লট পয়েন্ট হিসেবে এই ছবির মধ্যে দেখতে পাবেন এবং সেগুলো কিন্তু সবকটাই খুব ফানি ওয়েতে প্রেজেন্ট করা। মানে এই ছবিটা কিন্তু থরলি এন্টারটেনিং। ছবির মধ্যে বেশ কিছু এপিসোড রয়েছে যেগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড হাসাবে। একদম আগাগোড়া একটা কমেডি ছবি আমি বলবো না, কারণ বেশ কিছু জায়গাতে হাসানোর চেষ্টা করা হয়েছে, যেখানে হাসাতে পেরেছে সেখানে আমার অট্টহাসি হয়েছে, আমার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে। আবার কিছু জায়গাতে হাসাতে চাইছে, হাসাতে পারছেও না, সেটাও কিন্তু হয়েছে। আবার গোটা ছবিটাই যে কমেডি ছবি সেটা আমি বলবো না, বেশ কিছু জায়গাতে কিন্তু ছবিটা সিরিয়াস হয়, যেখানে
কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্টর হাসানোর চেষ্টা করছে না, যেখানে কিন্তু পুরোটাই ড্রামা জোনে আর কি ছবিটা বিচরণ করে। সেকেন্ড হাফে একটা সামান্য ল্যাগ রয়েছে বটে, একটা বেকারি খোলবার জায়গা রয়েছে, সেখানে কিছু জায়গাতে একটু মানে আমি বলবো যে হ্যাঁ সিনেমাটা একটু ছড়িয়ে যাচ্ছিল, কিন্তু তাছাড়া কিন্তু একটা টাইট এঙ্গেজিং ছবি হয়েছে, যেখানে কমেডি তো বললামই, তার সঙ্গে সঙ্গে ইমোশনও কিন্তু ওয়ার্ক করে। অ্যাকচুয়ালি ফার্স্ট হাফে আমার জন্য ইমোশন ওয়ার্ক করছিল না, আমি যে খুব ইনভেস্টেড হতে পারছিলাম তা নয়, কিন্তু সামহাউ না বুঝতেই অ্যাকচুয়ালি কিন্তু একটা ইনভেস্টমেন্ট ধীরে ধীরে গড়ে উঠছিল, যেটা কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে বুঝতে পারা যায়। ক্লাইম্যাক্সে লাস্ট 10-15 মিনিটে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা যেভাবে ভেঙে পড়ে, যা যা ওর সঙ্গে হয় আপনারা দেখতে পারেন ছবির মধ্যে, মানিকান্দানের ক্যারেক্টারটা, সেই ভেঙে পড়াটা কিন্তু কোথাও একটা আমি প্রচণ্ড পরিমাণে ফিল করতে পেরেছি, এবং আমার বিশ্বাস এটা কিন্তু ছেলেরা ফিল করতে পারবে, এবং অ্যাকচুয়ালি সিনেমার দর্শকেরা, ছেলে মেয়েও আমি বলবো না, যারা মহিলা দর্শক রয়েছেন তারাও ফিল করতে পারবে। একটা ক্যারেক্টারের জার্নি যদি পরিচালক অনেস্টলি দেখায়, সেক্ষেত্রে এই নারীবাদ বনাম পুরুষবাদ এই সমস্ত পলিটিক্স সরিয়ে রেখে, যে না আমি এই ছবিটাকে হেড করবোই কারণ পুরুষদের গল্প বলছে, এই সব কিছু সরিয়ে রেখে যদি আপনি ছবিটা দেখেন, তাহলে ডেফিনেটলি এই ক্যারেক্টারটার জন্য আপনি ফিল করতে পারবেন। আমার কিন্তু অ্যাকচুয়ালি খারাপ লেগেছে ক্যারেক্টারটার জন্য, কিন্তু সবটাই কিন্তু বারবারই বলছি যে সেখানেও কিন্তু কোথাও একটা এন্টারটেনমেন্ট মাঝে মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে টানা যে একদম 20 মিনিট একদম স্যাড জোনে ছবিটা চলে যায়, সেটা কিন্তু এই ছবিটা করেই না। ডিরেক্টর কিন্তু মাঝে মাঝে এন্টারটেনমেন্ট দিতে থেকেছে, সে কিন্তু এটা দর্শককে মনে করে দিচ্ছে যে আমার প্রাইমারি গোল হচ্ছে তোমাদেরকে হাসানো, দুঃখ দেওয়া, কেঁদে ফেলবে এইটা নয়। তারা সুপার এঙ্গেজিং এন্টারটেনিং ছবি হয়েছে, একটা খুব সিরিয়াস সাবজেক্ট নিয়ে। আমার মনে হয় ছবিটা আপনাদের সকলের দেখা উচিত। এবার যদি ছবিটার আমি খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন প্রথম খারাপ দিক হচ্ছে এখানে সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো রয়েছে, সেই ক্যারেক্টারগুলোকে আমরা নানান ক্ষেত্রে এমন কিছু অ্যাক্টিভিটিস করতে দেখতে পাই, যে অ্যাক্টিভিটিসগুলো একটু বেশি বোকা বোকা মনে হয়, মানে কমেডি তৈরি করবার জন্যই করেছে। আমি দেখবেন বললাম কিছুক্ষণ আগে যে কমেডি বেশ কিছু জায়গাতে ওয়ার্ক করেনি, কারণ এখানে কিন্তু কিছু জায়গাতে এরকম কমেডি করবার চেষ্টা করা হয়েছে যে কমেডিটা দর্শক হিসেবে একেবারে আমি এনজয় করি না, সেটাও কিন্তু ছবির মধ্যে রয়েছে। তো সেই জায়গাগুলো মনে হচ্ছে যে কিছু ক্যারেক্টার কিছু ইললজিক্যাল কাজকর্ম করছে, যেটা রিয়েল ওয়ার্ল্ডে একেবারেই হওয়া সম্ভব নয়। তো সেই জায়গাগুলো যদি বিশ্বাস করে নিতে পারেন, বা সেই কমেডির দর্শক যদি আপনি হন, তাহলে আপনার দেখতে ভালো লাগবে। আমার ব্যক্তিগতভাবে সেগুলো ভালো লাগেনি, এবং বেশ কিছু সাপোর্টিং ক্যারেক্টার এরকম রয়েছে, যেমন বাবার ক্যারেক্টারটা, মায়ের ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারগুলোর যে নিজস্ব দিকটা রয়েছে, সেগুলো না খুব ভালোভাবে ফ্লেশড আউট হয় না। মানে শুধুমাত্র এখানে মানিকান্দানের যে ক্যারেক্টারটা পুরো একা কাঁধে ছবিটা আর কি মানিকান্দান টেনেছে, সাপোর্টিং ক্যারেক্টারগুলো একটু দুর্বল হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি সিরিয়াস সাবজেক্ট যেহেতু, সাপোর্টিং ক্যারেক্টারের নিজস্ব কিছু একটা মেটেরিয়াল থাকা দরকার ছিল, যেটা অ্যাকচুয়ালি অডিয়েন্সকে কোথাও একটা তাদের দিকটা বোঝাবে, তাদের দিকটাও টাচ করবে। এখানে কোনো ক্যারেক্টারকে কিন্তু সে অর্থে ভিলেন করা হয়নি, যে ছেলের ওপরে চাপ দিচ্ছে তো বাকিরা ভিলেন হয়ে যাচ্ছে, সেগুলোকে জাস্টিফিকেশন ক্লাইম্যাক্সে গিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলো আফটার খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারে না। মানে যে ট্রান্সফরমেশনটা সাপোর্টিং ক্যারেক্টারগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়, সেই ট্রান্সফরমেশনটা অত বেশি ফিল করা যায় না, কারণ আউট অফ নো ওয়্যার সেই ট্রান্সফরমেশনগুলো ক্লাইম্যাক্সে হঠাৎ করে লাস্ট 10 মিনিটে চলে যাচ্ছে, এরকমটাই মনে হয়। ওদের যে জার্নিটা সেটা খুব একটা কনভিন্সিং নয়। অ্যাকচুয়ালি কমেডি তৈরি করতে গিয়ে সাপোর্টিং ক্যারেক্টারগুলোর টোনটা এমন করা হয়েছে, তাদের এমন ডায়লগস, তাদের এমন অ্যাক্টিভিটিস, তাদের থেকে এমন পারফরমেন্স বের করে আনা হয়েছে, যেটা কিন্তু কোথাও একটা ছবিটার যে সাবজেক্টটা সেটার সঙ্গে আবার মানানসই নয়। ছবিটার সাবজেক্টটা এতটাই বেশি সিরিয়াস যে যখনই আপনি ওদেরকে দিয়ে খিল্লি করাচ্ছেন, তখন ওই ক্যারেক্টারগুলোকে আপনি সিরিয়াস জোনে ফেরাতে পারবেনই না, ছবি শেষ ভাগেও ফেরাতে পারবে না, চেষ্টা করলেও সেটা কোথাও একটা অ্যাব্রাপ্ট মনে হবে। সেটাই এই ছবিটার ক্ষেত্রে মূল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তবে ওভারঅলে আমি যেটা বললাম, ভালো ছবি হয়েছে, খুব ভালো ছবি হয়েছে। আপনারা একবার দেখলে আমার বিশ্বাস মজা পাবেন। যাদের ছবিটা অলরেডি দেখা হয়ে গেছে, কিরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা আমাদের কমেন্ট করে সেটা জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।